দর্শক, আমাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে কোমর ব্যথা রোগটিতে ভুগছি, চিকিৎসা গ্রহণ করছি, কিন্তু সম্পূর্ণভাবে এই রোগটি থেকে পরিত্রাণ পাচ্ছি না। ঠিক কি করব, কিভাবে এই চিকিৎসা গ্রহণ করলে কোমর ব্যথার সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো? দর্শক, আপনাদের জন্য আমাদের এই আয়োজন। সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক AKM আখতারুজ্জামান, ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট, ডিভিশন হেড পেইন মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, চিফ কনসালটেন্ট, ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে। স্যার, শুরুতেই বলছিলাম, অনেক রোগীরা দেখা যায় দীর্ঘদিন ধরে কোমর ব্যথার এই রোগটিতে ভুগছেন, চিকিৎসা গ্রহণ করছেন, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তারা পরিত্রাণ পাচ্ছেন না এই রোগটি থেকে। এই ধরনের রোগীদের আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, একটি রোগের চিকিৎসার জন্য সেই রোগটি নির্ণয় করা খুবই জরুরি। আমার মনে হয় যারা অনেক দিন ধরে ভুগছেন কোমর ব্যথায়, তাদের সঠিক রোগ নির্ণয়টি আগে প্রয়োজন। আমরা জানি যে কোমরের ব্যথাগুলো অনেকগুলো কারণগুলো হতে পারে। তার মধ্যে 6টা থেকে 7টি পেইন জেনারেটর যেখান থেকে হতে পারে। আমরা যেভাবে বলে থাকি, একটি বোনসটি দুটো ভার্টিব্রাল মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক অথবা ফ্যাসেট জয়েন্ট অথবা লিগামেন্টস অ্যান্ড মাসলস। তাহলে এই যে এতগুলো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের কারণের উপর ভিত্তি করে রোগের চিকিৎসা পদ্ধতি ঠিক করা দরকার। অতএব আমার মনে হয় এই সমস্ত রোগ যারা অনেকদিন ধরে ভুগছেন এই কোমর ব্যথায়, তাদের হয়তোবা রোগ নির্ণয়টি সঠিক হচ্ছে না, অথবা কিছু রোগ আছে, কিছু কোমর ব্যথা আছে যার জন্য সঠিক চিকিৎসাটি, বিশেষ করে যে ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্টটি অনেকভাবে জড়িত হয়ে থাকে, সেটি হচ্ছে প্রপারলি দেওয়া হচ্ছে না। এটি একটি কারণ আসলে। স্যার, আপনি বলছিলেন যে কোমর ব্যথা সঠিকভাবে রোগ নির্ণয়টাই হচ্ছে না। এক্ষেত্রে আসলে রোগ নির্ণয় কি ধরনের পরীক্ষার প্রয়োজন পড়ছে? দেখুন, রোগ নির্ণয়ের জন্য প্রথমেই যে কারণটি আমাদের করতে হয় সেটা একটি হিস্ট্রি টেকিং, মানে তার সঙ্গে কথা বলা রোগীর সঙ্গে, আমরা যেটা সহজভাবে বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে একজন চিকিৎসক, একজন অভিজ্ঞ চিকিৎসক তার ফোকাস এক্সামিনেশনগুলো করে নেয়, কোথায় তার কারণটি, কোথায় তার অসুবিধা সেটা নির্ণয় করার জন্য। এরপরে কিছু রেডিওলজিক্যাল এক্সামিনেশন, কিছু বায়োকেমিক্যাল এক্সামিনেশনের কোনো প্রয়োজন হয়। যেমন তার ভিতরে একটি MRI অথবা একটি সিটি স্ক্যান অথবা ইভেন একটি বোন ম্যারো ডেনসিটি, এইটার উপর ভিত্তি করেই কিন্তু একজন চিকিৎসক